নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের ঝটপট হেলদি একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি করে দেখাবো। তো অনেক সময় কি হয়, বাচ্চারা একঘেয়ে টিফিন খেতে পছন্দ করে না, তো এই টিফিনটা বানিয়ে দেবে। আশা করছি টিফিন করতে পুরো ফাঁকা হয়ে যাবে। তো আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই টিফিনটার জন্য প্রথমে আমি আটা মেখে নেব। তার জন্য দেবো এই বাটি 2 বাটি আটা। তোমরা আটার জায়গায় ময়দা দিয়েও করতে পারো। এবার দেবো 2 চামচ সুজি, এই চামচে 1/2 চামচ চিনি, অল্প একটু নুন, 1 চামচ সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেবার মেখে নেব। মাখাটা খুব একটা পাতলা হবে না, খুব একটা ঘনও হবে না, একটা থকথকে মাখা হবে। এই যে ঠিক এইরকম হবে। এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, 4 থেকে 5 মিনিট মতো রেখে দিলে হয়ে যাবে। আর বন্ধুরা, এদিকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে সিদ্ধ করা 2টো আলু আর 2টো ডিম নিয়েছি। ডিম আর আলু ছাড়িয়ে নেব। এখন তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। এবার হাত দিয়ে উনানটা জেলে নেব। উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা বেশ করে গরম করে নেব। এই যে মাখাটা কত সুন্দর সেট হয়ে গেছে। চাটুতে 1 চামচ মতো তেল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে একটু গুলে নেব। যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা ভেজার পর একটু শক্ত হয়ে গেছে। এবারে অল্প করে নেব আর এইভাবে দেব। আর এইভাবে একটু পাতলা করে দিতে হবে। আমি একবারে 2-3টে করে ভেজে নেব। এবার খুন্তি করে সমান করে দেব। এই খুন্তিটা জলে একটু এইভাবে চুবিয়ে নেব, তাহলে আর উঠে আসবে না। হালকা আঁচে ভালো করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো এইভাবে ভেজে নেব।
সবগুলো ভেজে নিয়েছি, আর একটু তেল দেব। এবারে একটা করে নেব আর এইভাবে দেব। এবার একটা গেটার নিয়েছি, এই আলু সিদ্ধ এইভাবে গেট করে দেব। আর এই সময় উনানে আঁচটা একদম কমে রাখতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না। এবার দেব ডিম, এবার দেবো ছানা, তোমরা চাইলে পনিরও দিতে পারো, যেটা আমার হাতের কাছে আজকে ছানা আছে সেই জন্য আমি ছানাটাই দিচ্ছি। এবার দেবো গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। এবার দেবো চাট মশলা, অল্প একটু নুন, এবার দেবো সস, এবার দেবো পেঁয়াজ, এবার রুটি একটা করে নেব আর উপরে এইভাবে দেব, হালকা করে চাপ দেব। এবার উল্টে দেব। আর একটু তেল দেব। বেশি ভাজবো না, যেহেতু ভাজাই আছে। এবার আমি তুলে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর অরিত্র এসেই বলছে সস খাবো, সস খাবো। এদের ভিতরে সস দেওয়া আছে, দেখ এনে। তা বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগছে। টিফিন ছাড়া তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারো। বাচ্চাদেরকে একবার বানিয়ে দিলে কিন্তু বারবার বানাতে বলবে। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।